সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণ, মেরান্দা উপজেলাবাসী, জামালপুর জেলাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত নিরুপায় এবং অসহায় হয়ে আপনাদের সকলের সাহায্য প্রার্থনা করছি। আমি জামালপুর জেলার মেরান্দা উপজেলার চরবানি পাকুড়িয়া ইউনিয়নের মহিরামকুল মৌজার বাসিন্দা, একজন স্থানীয় বাসিন্দা। আমি দীর্ঘ 20 বছর যাবৎ জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং মেরান্দা উপজেলার বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান সাবেক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাহেব। উনি বিগত 20 বছর যাবৎ আমার 25% জায়গা ভুয়া দলিলের মাধ্যমে অবৈধভাবে দোতলা বিল্ডিং স্থাপন করেছে, যা বিগত 20 বছর যাবৎ বিভিন্ন মামলা মোকদ্দমা করে, থানায় মামলা করে, কোর্টে মামলা করে, জজ কোর্টে মামলা করে কোনো ধরনের সমাধান পাওয়া যায়নি। এমত অবস্থায় সকল প্রকার মামলায় সে দীর্ঘমেয়াদী করে এবং আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, জামালপুর জেলার ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে জোড়ামূলে সম্পূর্ণ অবৈধভাবে সে এখনো পর্যন্ত তার বিল্ডিং আমার জায়গায় অবস্থিত। জায়গাটি আমার পৈতৃক সম্পত্তি। আমার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছে, আমার বাবা আমাদের জন্য 3 ভাইয়ের জন্য লিখে দিয়েছে। এমতো অবস্থায় সকলের ধারে ধারে যাওয়ার পরেও কোনো সমাধান পাইনি। আমি বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার, ভূমি উপদেষ্টা এবং জামালপুর জেলাবাসীর কাছে, মেরান্দা উপজেলাবাসীর কাছে সবিনয়ে অনুরোধ করব, বিশেষ করে ইউটিউবার, সাংবাদিক ভাইগণ, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক যারা আছেন, তারা বর্তমান জামালপুর জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং মেরান্দা উপজেলার বিনা ভোটের উপজেলা চেয়ারম্যানের বর্তমান যে বাসা, সেই বাসাটা এখনো পর্যন্ত আমার জমিতে অবস্থিত, যার দাগ নাম্বার হচ্ছে 551, সাবেক বর্তমান হচ্ছে 1394, 95, 96। জাগার খাজনা দেওয়া আছে, দাখিলা কাটা আছে, খারিজ করা, ROR, CSBRS সব আমাদের নামে। তারপরেও সে ভুয়া দলিলের মাধ্যমে দীর্ঘ 20 বছর যাবত আমাদের এইভাবে হয়রানি করে আসতেছে। এখন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা সরকার, ফেসিবাদ সরকার পতনের মাধ্যমে সে পলাতক, কিন্তু তার বাসা এখনো আমার জমিতেই বিদ্যমান। আমি তাই সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা বিশেষ করে এই বাসা নিয়ে মিডিয়ার মাধ্যমে আমি তার গ্রেপ্তার জানাই, তার বিচার চাই। আমার বাবা 95 বছর বয়স, উনি প্রায় মৃত্যুসজ্জায়, শেষ বয়স। আমার বাবার শেষ স্বপ্ন ছিল স্বৈরাচার সরকার, খুনি সরকারের পতন দেখে যাওয়া এবং তার এই জমি ফেরত পাওয়া। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুনি সরকারের পতন হয়েছে এবং তার বাসা ছাড়তে সে বাধ্য হয়েছে, কিন্তু তার বাসাটা এখন আমার জমিতে বিদ্যমান। তাই আমি অনুরোধ করব জামালপুর জেলা প্রশাসন, মেরান্দা উপজেলা প্রশাসন এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টাকে অনুরোধ করব, আপনারা সেই বাসা উচ্ছেদের জন্য এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য সবিনয়ে অনুরোধ করব। আর আমার বাবার শেষ ইচ্ছা, আমার বাবা যেন সেই জমিতে তার শেষ জায়গাটুকু পায়। কবরস্থানের জন্য আমার বাবা সেই জায়গাটুকু তার জন্য বরাদ্দ করছেন। তাই আমি সকলের কাছে সবিনয়ে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসবেন এবং মিডিয়ার ভাইদের বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।